আজ আমি দেখাবো খুবই অল্প তেলের মধ্যে ইঁচড় কীভাবে রান্না হয়। আমরা সর্বপ্রথম ইঁচড় রান্না করার জন্য আমরা পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে সেটিকে থেতলে বেটে নেব। তারপর আমরা সরাসরি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু ভেজে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পরে আমরা সেটিকে পরিমাণ মতো ভাজতে হবে, দেখে নিতে হবে যে এটা যাতে না পুড়ে যায়, সেভাবে ভালোভাবে কড়াইয়ে তেল দেওয়ার পর ভালোভাবে এটাকে ভেজে কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে ভাজা ভাজা যখনই ভাব হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে যখনই ভাজাটা, তখন আমরা এটাকে একটি থালার মধ্যে আমরা উঠিয়ে রেখে দেবো। তো এখনও দেখছি এখনও লাল লাল হয়নি, তার জন্য আমরা এখন একটু ভালোভাবে ভেজে নিই। ভেজে নেওয়ার পর আমরা দেখে নেব যে একটু কতটা পরিমাণে লাল হয়েছে। এবার লাল লাল হয়ে যাওয়ার পর আমরা একটি থালার মধ্যে সেগুলোকে সব উঠিয়ে রেখে দেবো। উঠিয়ে রেখে নেওয়ার পর সবগুলো দেখে নেব লাল লাল হয়েছে কি হয়নি। তারপর সব কড়াই থেকে উঠিয়ে আমরা একটি থালার মধ্যে এটিকে রাখার পর আমরা চলুন দেখাচ্ছি কিভাবে অল্প তেলের মধ্যে কিভাবে ইঁচড় রান্না করা যায়। বা আপনারা বেশি তেল দিয়ে যে একদম খুব সুন্দর রান্না হবে তার কোনো মানে নেই, আপনারা অল্প তেলেও ইঁচড় রান্না করে খেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সব আলুগুলোকে আমরা উঠিয়ে নিলাম কড়াইয়ের থেকে। তারপর আমরা আবার কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমরা দেখে নেব তেলটা একটু গরম যখনই হয়ে যাবে তখন তেলটার আমরা গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। তারপর যখনই দেখে নেব তেলটা একটু গরম ভাব হয়ে এসছে, তারপর একটি মাত্র তেজপাতা দেব। আমাদের দুইজনের যেহেতু রেসিপি, দুইজন খাওয়ার জন্য, তো অল্প মধ্যে হয়ে যাবে। তো সেই পেঁয়াজ বাটাটা সরাসরি পেঁয়াজ বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ে দেওয়ার পর এটিকে পেঁয়াজ বাটাটাকে এবং রসুন একটু বাটাটাকে ভালোভাবে ভেজে এখানটায় রেখে দেবো। এবং এইটিকে আদা বাটা, রসুন বাটা এগুলো যেগুলো আছে সেগুলোকে একসাথে দিয়ে আমরা সরাসরি লঙ্কা বাটা সেগুলোকে একসঙ্গে মেখে নেব। দিয়ে এটিকে কিছুক্ষণ ধরে আমরা নাড়িয়ে আমরা দেখে নেব যে এটাও আমাদের যেন ভাজা ভাজা ভাব যেন হয়ে যায়, লাল হয়ে যায়। তা আমরা এটিকে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ধরে মাখতে থাকবো। তো চলুন আপনাদের সঙ্গে দেখাই যে খুব অল্প তেলের মধ্যে কিভাবে ইঁচড় রান্না। তো আমরা সরাসরি একটি জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়িও দেবো। তো সরাসরি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। জিরে গুঁড়োর পর আমরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু দেখে দিতে হবে, কতটা পরিমাণের মতো ঝাল কতটা দেওয়ার সেই অনুযায়ী আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তার সাথে সাথে আমরা সেটিকে এবার নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। আমরা এটা সরাসরি নেড়ে দেখব যখনই এটা একটু লাল লাল ভাব চলে এসছে, তারপর আমরা এর মধ্যে ইঁচড় যে সেদ্ধ করে রাখা ছিল সেই ইঁচড়গুলো আমরা এর মধ্যে দিতে থাকবো। তো তার জন্য অবশ্যই এটিকে আপনারা দেখে নেবেন যে লাল লাল ভাব এসেছে কি হয়নি। বা আপনার কড়াইয়ের যখনই পেঁয়াজ বাটাগুলো ভাজবেন তখন আপনারা দেখবেন ভাজা ভাজা ভাব হয়েছে কি হয়নি, তখন আপনারা সরাসরি ভাজতে থাকবেন। ভাজতের পর যে ইঁচড় সেদ্ধ করা যেগুলো ছিল সেগুলোকে সরাসরি আমরা দেখে নেব। সেই ইঁচড়গুলোকে সেদ্ধ করার যে রাখা হয়েছিল সেই সেদ্ধ করা ইঁচড়গুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ভাজা পর আমরা কড়াইয়ের মধ্যে দিতে থাকবো। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমরা সব ইঁচড়গুলোকে পরপর দিতে থাকার পর এবার ভালো করে কষতে থাকবো। ইঁচড়গুলোকে যখনই আমরা কষতে কষতে যখনই দেখব লাল হয়ে গেছে বা ভাজা ভাজা ভাব হয়ে গেছে, যখনই কষতে কষতে দেখব এবং যখনই ইঁচড়ের কালারের চেঞ্জ হতে থাকবে, যে লাল লাল ভাব চলে আসবে ইঁচড়ের, এবং পরিমাণ মতো আপনারা যত স্বাদ পরিমাণ মতো তেল দিতে পারেন। তো অল্প তেলের মধ্যেও যে ইঁচড় রান্না হয় বা অল্প তেলের মধ্যেও খুবই আপনার সুস্বাদু রান্না হবে। তো পরিমাণ মতো আগে আপনাদের নুনটা দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর আপনারা সরাসরি তার কাছে আপনারা সরাসরি একটু নুন দেওয়ার পরে আপনারা দেখে নেবেন যে ইঁচড় যে আপনারা সিদ্ধ করে রেখেছিলেন সেটির মধ্যে কী কী পরিমাণ মতো লাগবে। তার জন্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে এটাকে মাখতে হবে। তো অবশ্যই আপনারা মাখা করে পুরো এঁচড়টাকে নাড়তে থাকতে হবে কষে যখনই আপনারা দেখবেন পুরো মাখা ভাব হয়ে গেছে তখন আপনারা গ্যাসের পাওয়ারটিকে আবার একটু বাড়িয়ে দেবেন। তারপর এটিকে যতক্ষণ ধরে এটি সেদ্ধ করবেন তত আপনার সুস্বাদু খাবারের টেস্ট হবে এবং কষতে থাকতে হবে আমাদের। তো যখনই দেখবেন এই কষা ভাবটা যখনই আপনারা দেখবেন নাড়তে দেখবেন আপনার একটা লাল একটা ধরনের ভাব চলে এসছে, তারপর আপনারা সরাসরি যে আলু ভেজেগুলো রেখেছিলেন, যে আলু ভাজাগুলো, সেই আলু সেদ্ধ করে যে আলু ভাজাগুলো সেগুলোকে আপনারা সরাসরি তার মধ্যে দিয়ে দিতে পারেন।
আপনারা এখানে যদি আলু সেদ্ধ করে রেখেও সেই আলুটাকেও দিতে পারেন যদি। আর আপনারা যেহেতু আমি এটিকে আলু ভেজে রেখেছিলাম বলে আলুটাকে আপনারা সরাসরি দেখাচ্ছি যে আলুটাকে ভাজা আলুটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো সরাসরি এই আলু ভাজাটাকে দেওয়ার পর আমরা এখানে সরাসরি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো এটা যখনই দেখবো লাল লাল ভাব হয়ে এসছে বা একটু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিলেও দিতে পারেন আপনারা। আমরা এখানে একটু জল দেবো পরিমাণ মতো এবং নাড়তে থাকবো। নাড়তে পর এটাকে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 10 সেকেন্ডের মতো বা 15 সেকেন্ডের মতো। তারপর আমরা এটা আবার কিছুক্ষণের মধ্যে খুলে দেবো। তারপর দেখবো এটিকে ভাজা ভাজা ভাব হয়েছে কি হয়নি। তারপর দেখা যাবে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তারপর আমরা এখানে পরিমাণ মতো একটু জল দেব। জল দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য আমরা সেদ্ধ করার জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলুন কীভাবে আপনারা অল্প খরচে বা অল্প তেলের মধ্যে কিভাবে আপনারা এঁচোড় রান্না করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক আমাদের উৎসাহিত করে, যে রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আবার একটু আমরা লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম। পরিমাণ মতো কিছুক্ষণ ধরে নাড়াচড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটি একটু মাখা মাখা ভাব হবে, ততক্ষণ ধরে আপনারা মাখতে থাকতে হবে। তারপর আমরা আবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে পারি। আপনারা যদি নাও দিতে পারেন। তো অবশ্যই আপনারা এটা মাখা মাখা ভাব যখনই হয়ে যাবে দেখে নেবো এটি সেদ্ধ ভাব হয়েছে কি হয়নি। তো অবশ্যই আপনারা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। তো অলরেডি আমরা এটিকে সেদ্ধ করে রেখেও ছিলাম। তারপর আমরা এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে আমরা কিছুক্ষণ জল দিয়ে সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই অল্প খরচের মধ্যে আপনারা এঁচোড় কীভাবে রান্না করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে উৎসাহিত করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। এই এঁচোড়ের রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আমরা দেখুন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমরা সরাসরি একটু থালা দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার আমরা একটু সবগুলোকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমরা সরাসরি থালা দিয়ে এটাকে ঢেকে দেবো। তো থালা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমরা পরিমাণ মতো আগে জলটা দিতে হবে। কতটা পরিমাণ জল লাগবে, কতটা পরিমাণের এঁচোড় আপনারা রান্না করছেন সেই পরিমাণ মতো আপনারা জল দেবেন, সেই পরিমাণ মতো নুন দেবেন, সেই পরিমাণ মতো ঝাল দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা কতটা ঝাল খান সেই পরিমাণ মতো লঙ্কা দেবেন, সেই পরিমাণ মতো নুন দেবেন। বেশি নুন দেবেন না, নুন পরে দিয়েও খাওয়া যাবে, কিন্তু বেশি নুন হয়ে গেলে আপনারা খেতে পারবেন না। তো পরিমাণ মতো অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। তো হলুদ গুঁড়োটা আমরা সবার লাস্টে আবার একটু দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। তো হলুদ গুঁড়োটা এবং লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সরাসরি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একটি লাইক করে উৎসাহিত করার জন্য আমাদের রেগুলার আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে থাকব। যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন আমরা দেখাচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমরা ঢাকাটা আবার খুললাম। কিছুক্ষণ পর খুলে নেওয়ার পর দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে এবং অনেকক্ষণ ধরে ঢাকা ছিল 10-15 মিনিটের মতো, 10 মিনিটের মতো। তারপর এটাকে আমরা কভারটাকে খুলে দিলাম। গ্যাসের পরিমাণ খুব কম দেওয়া ছিল, তাই 10 মিনিট টাইম লাগলো। আপনারা যদি একটু গ্যাসের পাওয়ার বেশি বাড়িয়ে রাখেন তাহলে আপনারা 5 মিনিটের মধ্যে আপনাদের এঁচোড় সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তো দেখবেন আপনার এঁচোড় দেখবেন পুরো সেদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখা লাল ভাব চলে এসছে। তখন আপনারা দেখবেন আপনার সেই এঁচোড়ের মধ্যে একটি সেন্ট ভাব চলে এসছে এবং এঁচোড়ের যে রান্নার যে রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো আবার আমি আজকে দেখাচ্ছি এঁচোড়টার আবার কভারটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এঁচোড়ের কালারটা দেখুন কীভাবে পুরো মাখা মাখা ভাব হয়ে গেছে এবং এঁচোড়ের কালারটাও দেখুন কী ধরনের হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং অবশ্যই সবার লাস্ট আপনারা একটু গরম মশলা অবশ্যই দেবেন। গরম মশলা দিলে আপনার রান্নার টেস্টই আরও কালারফুল হবে এবং আপনার খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা গরম মশলা যদি ইউজ করেন তো এর মধ্যে সবার লাস্ট আপনারা একটু গরম মশলা দিতে পারেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখালাম কীভাবে অল্প তেলেও এঁচোড় রান্না হয় এবং সবার লাস্ট আমি আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা আমি আবার একটু লাস্টে দিয়ে দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে সরাসরি কিছুক্ষণ সেদ্ধ করতে রেখে দিলাম এবং আপনারা দেখুন কিভাবে এঁচোড় রান্নাটা খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা হলো। যদি এ ধরনের ভিডিও রেগুলার আপনারা পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখুন আমাদের অল্প
তেলে কীভাবে ইঁচড় রান্না কমপ্লিট করলাম। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক অবশ্যই আপনাদের কাছে কাম্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।